হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বক্স থেকে আমি টুম্পা, সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম আবারও একটা পিচ্চি, একটা ছোট্ট একটা একটা খুবই সুন্দর শাড়ির লাইভ নিয়ে। সো শাড়িটা অনেক সুন্দর না? মানে আমার সত্যি মনে হচ্ছে না যে আমি সারাদিন এত পরিশ্রম করছি, সারাদিন এত দৌড়াদৌড়ি করছি। হ্যাঁ, রাত 1:45 বাসায় ঢুকছি, আমার কাছে মনেই হচ্ছে না। শাড়িটা এত সুন্দর। বাসায় আসার পরে শাড়ি দেখে আমার কাছে মনে হয়েছে আমার এই শাড়ির লাইভ আজকে রাত 3টা হইলেও করা লাগবে। মানে আই ফিল সো এনার্জাইজড। শাড়িটা দেখার পর থেকে মনে হইতেছে যে নো, আই নিড টু ডু দ্য লাইভ। ইয়েস, লুকস বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ ইয়াসমিন আপু। ইয়েস, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল শাড়ি। আমি বলবো যে এটার আসলে আমি ডিসক্রাইব কিভাবে করবো আপু আমি জানি না। শাড়িটা জাস্ট আমি বের করার পরে আমি বললাম তো আমি জীবনও শাড়ির এরকম ছবি দিই না। আমি না পারতে একটা ছবি দিছি পেজের মধ্যে যে দেখেন কি একটা শাড়ি আসছে আর কি একটা শাড়ি নিয়ে লাইভে আসছি। খুব সুন্দর লাগছে আপু। হ্যালো সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর সুন্দর কেমন কমেন্ট। সো আমি শাড়ির লাইভটা আপু রাতেই করে রাখবো, যে যখন দেখবেন সে তখন দেখে যেন অর্ডার করতে পারেন। সিলেক্টিভ শাড়ি আপু, স্টক অবশ্যই লিমিটেডই থাকবে যেহেতু শাড়ি, আর তো কিছু বলার নাই। সো আমি এই জন্য শাড়ির লাইভটা রাতে করে রাখছি, যারা যখন দেখবেন দেখে যেন অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন। হ্যাঁ, সো প্রচণ্ড সুন্দর একটা শাড়ি নিয়ে লাইভে চলে আসলাম, এবং এই শাড়ি যদি মিস করেন আমার আর কিছু বলার নাই। এই শাড়ি যেরকম সুন্দর, এটার ব্লাউজ ওরকম সুন্দর। এবং আমি আপু আমি বললাম তো আমি জাস্ট কিছুই করি না। আমি আপু চুলের মধ্যে চিরুনিও লাগাইনি। আমার যেটা ছিল যে চুলটা সুন্দর করে সেট করা ছিল সেই সকালবেলাতেই। তো আমি জাস্ট এখান থেকে এক পাশে চুলের মানে ক্লিপটা খুলে দিছি আর এক পাশে একটু লো করে ক্লিপটা বাঁধছি, দ্যাটস ইট। আর লিপস্টিকটা রিটাচ করেছি, এত সুন্দর লাগতেছে বলার বাইরে। লুক সো প্রিটি মার্শাল্লাহ, ওয়াচিং ফ্রম নরওয়ে। থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার হেয়ার স্টাইলের একটা টিউটোরিয়াল আপু। আমার হেয়ার স্টাইল সব এলোমেলো হেয়ার স্টাইল, আমার মেসি হেয়ার স্টাইল পছন্দ। আমি একদম নিট অ্যান্ড ক্লিন প্রপার একদম টাইট করে ওরকম করে হেয়ার স্টাইল আমাকে মানায় না, আমি পারিও না। শাড়ির কালারটা কি আপু? শাড়ির কালারটা যা দেখছেন তাই। কালার ঠাউর করতে পারছেন? এই শাড়ির কালার ঠাউর করা যাচ্ছে? শাড়ির কিন্তু কালার ঠাউর করা যাচ্ছে না। শাড়ির কালারটা কি ডুয়াল টোন অল ওভার। শিমার সিল্কের মধ্যে বলেছি না আপু, শিমার মাশরু সিল্কের মধ্যে এক্সক্লুসিভ মাশরু সিল্ক শাড়ি দেখাচ্ছি। শিমার মাশরু সিল্কের মধ্যে এক্সক্লুসিভ একটা শাড়ি দেখাচ্ছি আপু, যেটা হচ্ছে শিমার মাশরু সিল্কের মধ্যে আছে। প্রাইস আছে 12,500 মাত্র। কেমনে? আমি ভাবছি এটা 13,500 রেঞ্জের মধ্যে আসবে, কিসের কি 12,500 রেঞ্জের মধ্যে এসছে। সো ডেলিভারি চার্জ আপু আমরা মাশরুর ক্ষেত্রে আপু নিচ্ছি না, দিলাম না, যান ডেলিভারি চার্জ দেওয়া লাগবে। সো সুন্দর একটা শাড়ি, আমি চাই সবাই সুন্দর করে নেন। বাট কষ্ট একটাই যে স্টক যা পর্যন্ত থাকবে আপু তাই, তারপর যদি ঈদের পরে আবার স্টক করতে পারি তো পারলাম। শাড়িটার পার কি কালার? শাড়িটার পার হচ্ছে একদম রেডিশ ম্যাজেন্ডা কালার যেরকম দেখছেন, আর পুরো শাড়িটা হচ্ছে ডুয়াল টোনের মধ্যে। পুরো শাড়িটা পিচ এবং ম্যাজেন্ডার একটা ডুয়াল টোন, পিচ গোল্ডেন ম্যাজেন্ডা। হ্যাঁ, সো এই তিনটা কালারের একটা ইন বিটুইন কালার। সো শাড়ির কালারটা যা দেখছেন আপু এক্স্যাক্টলি এটাই, মানে আমি ডেসক্রাইব করতে পারবো না কি পরিমাণ সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে শাড়ির পাড় আঁচল একদম রেডিশ ম্যাজেন্ডা কালারের মধ্যে। আমি আমাদের নতুন যে পার্লের একটা জুয়েলারি আমরা রিলিজ করেছি সেটার সাথে আমি পেয়ার আপ করেছি। আমার কাছে মনে হইতেছে যে বেস্ট। আমার কাছে মনে হইতেছে একটু চুলটা খোলা খোলা রাখছি না, সো এটার কাছে একটা পার্লের জুয়েলারি আমি ক্যারি করছি, কানের মধ্যে একটা সুন্দর ঝুমকা। সো আমার কাছে মনে হয়েছে যে একদম দিস লুক ফিলস কমপ্লিট। আমার কাছে মনে হইতেছে এই শাড়ির এর থেকে আর কমপ্লিট লুক হয় না সত্যি। হাতে জাস্ট একটা বাটুয়া নিতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। হাতে সুন্দর একটা পার্টি ক্লাচ বা একটা বাটুয়া, দ্যাটস ইট, আর কিছু না। সো সুন্দর এই শাড়িটার প্রাইস আছে, আল্লাহ অনেকে প্রাইস না দেখে অর্ডার করতেছে আপু, 12,500। লাল টুকটু, এটা আপু সত্যিটা নতুন বউ টাইপ শাড়ি। আমার কাছে সত্যি এটা একদম জাস্ট ম্যারেড এরকম টাইপ একটা ভাইব দিচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগছে শাড়িটা, মানে খুবই ভালো লাগছে বলার বাইরে। সো আই এম ডেফিনেটলি গনা টেক ওয়ান। আমি একটা মেরে দেবো স্টক। আই এম সো সরি আপু, কিছু করার নাই, কারণ এই শাড়ি আমি হাতছাড়া করতে পারবো না। ইন কেস যদি সামনে আর কখনো না পাই তখন কি হবে, আমার খুব আফসোস হবে। সো ঈদের শাড়ি প্রবাবলি, বাট আমি তো সবচেয়ে সুন্দরভাবে শাড়িটা ক্যারি করে ফেলছি, এখন কি হবে। ওয়ান্ডারফুল, লাভ ইট, আই এম লাভিং ইট অ্যাজ ওয়েল। আচ্ছা, মোডাল সিল্ক আজরাক শাড়ি 72 থেকে মন ফেরাতে পারছি না, আছে কি? আমি জানি না আপু, আমাকে যতটুকু বললো যে একদম শেষের পথে শাড়ি। হ্যাঁ, শাড়ি একদম শেষের পথে, যারা রাত মানে নাইট শিফটে অর্ডার টানছিল তারাই আমাকে বললো। সো আচ্ছা, গাদোয়াল লাইভ আপু কালকে করতে পারবো। গাদোয়ালের আপু আমি শাড়ি মিলাইতে পারি না। হ্যাঁ, সো কালকে করে দেবো। খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হুইচ ব্লাশ আপু? খুব সুন্দর। আমি ব্লাশের সিক্রেট আমি বলে দিয়েছি যে আই এম এক্সট্রিমলি ইন লাভ উইথ বেনিফিট ব্লাশ। সো বেনিফিটের ব্লাশ আমার খুবই পছন্দ।
ব্লাউজ ডিটেল বলো আপু। ব্লাউজ কাতান ব্লাউজ আপু, এটা আমার পার্সোনাল ব্লাউজ, এটার সাথে কালার মিলে গেছে। বাট এই শাড়ির ইটসেলফ, এই শাড়ির ব্লাউজ যেই পরিমাণ সুন্দর, এই শাড়ির ব্লাউজ হচ্ছে কি পুরাটা বুটার মধ্যে, হাতে পাড় আছে, পাগল হয়ে যাবেন এই শাড়ির ব্লাউজ দেখে। আচ্ছা চলেন শাড়িটা এখন দেখে ফেলি। অনেকজন জয়েন করে ফেলেছেন, আমি এত এক্সপেক্ট করি নাই। তো আমি একটু ভয় পাইতেছিলাম, আমি এই জন্য একটু লেট নাইটে আসতে চাইছি, বিকজ শাড়ির আপু স্টকের একটা ব্যাপার আছে। এত সুন্দর শাড়ি, এত সুন্দর শাড়ি দেখা যাবে অনেক বেশি ভিড়ভাট্টা টাইমে আমি আসতেও চাইনি। তুমি সুন্দরটা চেয়ে থেকে আছে, ঠিক আছে। সো আপু এটা আমাদের গয়না বাসা জুয়েলারি অফিসিয়ালে গেলে পেয়ে যাবেন। গয়না বাসা জুয়েলারি অফিসিয়ালে এই সুন্দর জুয়েলারিগুলো লাইভ করা আছে, একটু দেখে নেন। কালকে পর্যন্ত অর্ডার নেবো, তারপর ক্লোজ। আচ্ছা আপু টোটাল কম্বো ইজ পারফেক্ট। কি মিষ্টি লাগছে আমার আপুনিকে, তাই না? থ্যাংক ইউ সো মাচ পিউ। আমার কাছে মনে হয়েছে যে এর থেকে বেস্ট ভাবে এই শাড়ি আর ক্যারি করা পসিবল না। সো দিস ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে আই ক্যান ক্যারি দিস শাড়ি। মানে এর থেকে আর কিছু পসিবল না বেস্ট ওয়েতে, সত্যি এই শাড়ি এর থেকে বেস্ট ওয়েতে আর পসিবল না, আমার কাছে তাই মনে হচ্ছে সত্যি। আই এম সো মাচ স্যাটিসফাইড উইথ মাই দিস লুক অ্যান্ড উইথ দিস শাড়ি। মানে আমি কি বলবো আপু, আমার কলিজাটা ভরে গেছে, এত সুন্দর শাড়ি। ডোন্ট মিস ইট আপু, যারা লাইভে আছেন যদি মনে হয় যে এরকম একটা মাসু শাড়ি আপনি চাচ্ছেন, ডোন্ট মিস ইট। আমি ইচ্ছা করে একটু মানে একে তো প্রথম কথা আমি কন্ট্রোল করতে পারছিলাম না, আমার কাছে রাতের মধ্যেই লাইভ করতে হবে এরকম একটা মনে হচ্ছিল। আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে কি আপু, আমি একটু লেট নাইটে করতে চাচ্ছিলাম, কারণ লেট নাইট অনেকে ঘুমায় যায়, পরে দেখবো, পরে একটা এক্সকিউজ থাকে আপু, পরে দেখছেন অর্ডার করছেন লেটে, এই জন্য শেষ হয়ে গেছে। মানে এটা বলতে একটু গিল্টি ফিল কম হয়, নাহলে আপু এত সুন্দর শাড়ি আমি জানি আপু শাড়ি খুব টাফ থাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পরা সেই সুন্দর সিলেক্টিভ মাশরু শাড়ি আপু। সীমার কাপড় যখন আমাকে যখন ছবি দিচ্ছে আমার তখনই মনে হচ্ছে শাড়িটা সুন্দর, আমি একদম অর্ডার করে ফেলছি। কিন্তু এটা হাতে আসার পরে আমি আসলে এটা রিয়েল বিউটিটা বুঝতে পারছি যে শাড়িটা আসলে কি জিনিস। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে সিলেক্টিভ সীমার মাশরু সিল্ক শাড়ি। সো এটার আঁচলটা আপু দেখেন, এই যে এটা হচ্ছে গেটার আঁচলটা, হ্যাঁ। সো এটা হচ্ছে গেটার আঁচলটা, খুব সুন্দর করে আঁচলটা একদম পেটা জড়ি কাজে পেয়ে যাচ্ছেন। পুরো আঁচল পাড় একদম খুব সুন্দর করে নকশা জড়ি পাড়ে পেয়ে যাচ্ছেন। পুরো শাড়িটার মধ্যে আপু সীমার সিল্ক তো ডুয়াল টোন তো আসছেই, পুরো শাড়িটার মধ্যে এত সুন্দর করে আবার বুটা করা আছে, জড়ি বুটা দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা সো এটা হচ্ছে কি শাড়িটা, আমি তো শাড়িটা ধরেছি পরেছি, আপনারা আমার শাড়িটা দেখতে পাচ্ছেন। আমি বললাম না আপু এটা ইটসেলফ ব্লাউজটা এত সুন্দর, ব্লাউজ দেখলে পাগল হয়ে যাবেন। পিওর শামুজ সিল্কের উপরে একটা বুটা ব্লাউজ আপু। নাও জাস্ট ইমাজিন ইউ আর ওয়ারিং দিস শাড়ি উইথ দিস বিউটিফুল ব্লাউজ। জাস্ট একটু চিন্তা করেন, জাস্ট একটু চিন্তা করে নেন যে এই শাড়িটা আপনারা এরকম একটা পিওর শামুজ সিল্ক বুটা ব্লাউজের সাথে ক্যারি করছেন, যার সাথে আবার কি আছে বলেন তো, যার সাথে হচ্ছে খুবই সুন্দর করে এরকম পেটা জড়ির পাড় থাকে। আপু এই শাড়ি যদি কেউ মিস করেন, আজকে রাতে কিন্তু 350 জন, এখন এত রাতে দুইটার বেশি বাজে, 350 জন লাইভে আছেন, হ্যাঁ। সো এত রাতে এতজন মানুষ লাইভে থাকার পরে যদি খালি শাড়ি মিস করছেন, আমি কিন্তু যতটুকু শাড়ি রেডি করা পসিবল ওভাবে নিয়ে আসছি। সো এরপরে যদি মিস করে যান আমার আর কিছু বলার থাকবে না, হ্যাঁ। সো দ্য শাড়ি মানে আই এম শোয়িং রাইট নাও, এই শাড়ির সাথে আপু এই ব্লাউজটা পেয়ে যাচ্ছেন। জাস্ট এখন একটু চিন্তা, আমার ব্লাউজটা ঢেকে দিয়েছে, জাস্ট একটু দেখেন। আমি বলেছিলাম যে এই শাড়ির ইটসেলফ ব্লাউজ যেই পরিমাণ সুন্দর, যেই পরিমাণ সুন্দর। আচ্ছা তুমি প্রাইস বলো, আই হ্যাভ অলরেডি শেয়ার দ্য প্রাইস, 12,500 মাত্র, হ্যাঁ 12,500। ঢাকার বাইরে ডেলিভারি বিষয়টা কি, ঢাকার বাইরে আপু আপনাদেরকে অবশ্যই ফুল বিকাশ পেমেন্ট করতে হবে, আর ব্যাংক পেমেন্ট হোয়াট এভার ইজ ইজি ফর ইউ। সো এটা হচ্ছে আমরা 24 ঘন্টা সময় দিই, এবং আমাদের ব্যাংক পেমেন্ট হলেও সেটা আমাদের ব্যাংক ডিটেল আমরা দিয়ে দিই। আর বিকাশ হলে আপু আমাদের একদম রেজিস্টার্ড বিকাশ মার্চেন্ট নাম্বার। এখন কিন্তু ঈদের টাইম খুব ফ্রড হয় কিন্তু, হ্যাঁ। যে কেউ পার্সোনাল আইডি থেকে নক করে বা অন্য কোনো পার্সোনাল প্রোফাইল থেকে নক করে যদি হাই হ্যালো দিয়ে কথা বলা শুরু করে, আমরা তো গয়না বাক্স থেকে বলছি বা অমুক পেজ থেকে বলছি আপনার অর্ডার কনফার্ম হচ্ছে, আমাদেরকে টাকা বিকাশ করেন, ক্যাশ আউট করেন, ক্যাশ ইন করেন, ভুলেও না। মনে রাখবেন গয়না বাক্সের শুধুমাত্র রেজিস্টার্ড বিকাশ নাম্বার, আমরা নগদ অমুক তমুক আরো কি কি সার্ভিস আছে কিছু ইউজ করে না, আমাদের রেজিস্টার্ড বিকাশ নাম্বার শুধুমাত্র। সো এটা আমাদের রেজিস্টার্ড বিকাশ সিমে, যেটা আপনার পেমেন্ট অপশন থেকে পে করতে হয়। আপনি টাকা দেওয়ার আগে যখন আমাদের নাম্বারটা ডায়াল করবেন, নাম্বার ডায়াল করা মাত্র আপনার গয়না বাক্স উঠে যাবে। সো এখানে আপনার একটা চেক পয়েন্ট যে হ্যাঁ আমি গয়না বাক্সতেই টাকা দিচ্ছি। আচ্ছা সারা হোজ আপু, আমরা সিরিয়ালে রিপ্লাই করি যে আপু আমার অর্ডারটা কনফার্ম করো প্লিজ। আপু মেসেজ করে দেন। আবারও বলছি সিলেক্টিভ শাড়ি,
সিলেক্টিভ শাড়ি কি 100-200 পিস আসে কখনো? 100-200 পিস আসে না। সো এটারও একটা নির্দিষ্ট স্টক আছে আমাদের, যতটুকু স্টক থাকবে সেই পর্যন্ত অর্ডার নিতে পারবো। সো যারা ঝটপট অর্ডার করবে, আমি খালি টাইপিং এর স্পিড পাচ্ছি, মানে সাউন্ড শুনতে পাচ্ছি। সো অনেক অর্ডার, এবং আমার উপরে খালি সুমনে আমি নোটিফিকেশন দেখছি এই শাড়ি আপু, এরপরও যারা মিস করবেন আমার কিছু বলার নেই। ঈদের আগে এই সেম শাড়ি আপু আর এনে দেওয়া পসিবল না। সো এটা হচ্ছে গিয়ে, এটার কি বলেন তো, এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা এক্সিলেন্ট একটা ব্লাউজ দিয়েছে কন্ট্রাস্টে, একদম রেডিশ ম্যাজেন্ডার মধ্যে, পুরোটা বুটা পিওর শামু সিল্কের, শাইনটা দেখে বুঝতে পারছেন। সুন্দর একটা পেটাজরির পাড় থাকছে, শাড়ির মধ্যে পেটাজরির নকশা পাড় থাকছে, আঁচলটার মধ্যে খুবই সুন্দর করে। দিস কুড বি ইয়োর ঈদের শাড়ি, দিস কুড বি ইয়োর ঈদের শাড়ি। হ্যাঁ ভাইয়া যদি 20,000 টাকা বাজেট দেয়, কথার কথা বা থাকে না, আমাদের নিজেদের যাইতে কিছু থাকবে, জামাইয়ের কাছ থেকে তো একটা টাকা আমরা নেই। সো ওখান থেকে দেখেন মাত্র 12,500 টাকার মধ্যে একটা কি সুন্দর পার্টি শাড়ি হয়ে গেল, আরো অনেক টাকা বেঁচে যাবে আপনার। সো ইউ ক্যান শপ মোর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 9। জাস্ট স্ক্রিনশটটা দিবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, ঠিক আছে? সো এই সুন্দর শাড়ি যারা মিস করবেন আপু, আমার আর কিচ্ছু বলার নাই। লাইভে যারা আছেন ডেফিনেটলি যাদের এরকম একটা মাশরু লাগবে, চোখ বন্ধ করে নিয়ে নেবেন। আমি আর এর বাইরে কিছুই বলতে চাই না, আমি আর এর বাইরে কিচ্ছু বলতে চাই না। না আপু, এই ঘড়ি তো আমার পার্সোনাল ঘড়ি, এই ঘড়ির তো অর্ডার নিব না শোনা। এটা আমি গিফটের ঘড়ি, মাইকেল কর্সের। বাট এটা না, এই মডেলটা আমি না দেখি না, মডেলটা এত সুন্দর, ইটস এ গিফট। আমি সারা জীবন আমার বোনটাকে দোয়া দিব, এত সুন্দর একটা ঘড়ি আমাকে গিফট করছে আপু। নাইস হেয়ার, কালার হেয়ার কিভাবে মেনটেন করেন আপু? আল্লাহ, আমি চুলের উপর যে অত্যাচার যায় আপু, আমার চুলের উপরে যেই অত্যাচার, আমার আপু সারাদিন লাইভ থাকে। আমার লাইভ ছাড়াও আমার কি হয় বলেন তো, 3টা শোরুম 4টা শোরুমে দৌড়াদৌড়ি করতে হয়, আমার প্রোডাক্ট আসে, শিপমেন্ট কালেক্ট করতে হয়, ধুলা বালির মধ্যে সারাক্ষণ কাজ করি। সো আমার চুলের অবস্থা খুবই খারাপ। সো যেটা করতে হয়, মেনটেন তো একটু করতেই হয়। আমি প্রতি মাসে অ্যাটলিস্ট একবার, যখন খুব বাজে অবস্থা থাকে তখন দেখা যায় 15 থেকে 20 দিন পরে আমি আরেকবার নিতে চেষ্টা করি। বাট অ্যাটলিস্ট মাসে একবার আমি লিয়াস বিউটি বক্স থেকে ওদের একটা ন্যানো ট্রিটমেন্ট আছে আপু, খুবই ভালো, রাফ ফিজি হেয়ারের জন্য খুবই ভালো। আমার এটা খুবই স্যুট করে। ওটা দিয়ে জাস্ট একবার করলেই না মনে হয় কি চুলটা একদম প্রাণ ফিরে পেলো, আমার কাছে মনে হয়। সো প্রতি মাসে আমি একবার ওদের কাছে ওই ট্রিটমেন্টটা নিই। আর তাছাড়া যদি বাসার ইয়ার কথা বলেন, টেক কেয়ারের কথা বলেন, উচিত বা আমি অনেক প্ল্যান করি যে অ্যাটলিস্ট 1 দিন বা 2 দিন পর পর অ্যাটলিস্ট মাথায় তেল দিব, না হলে সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন মাথায় তেল দিব, হয় না আপু। সো সপ্তাহে অ্যাটলিস্ট আমি 1 দিন মাথায় তেল দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, খুব ভালো করে মাসাজ করে অ্যাটলিস্ট 2 ঘন্টা তেল রেখে, বাট রাতের বেলা দিতে পারলে ভালো। বাট যদি রাতের বেলা দেওয়া না হয় তাহলে একদম সকালবেলা দিয়ে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা রেখে তারপর আমি গোসলের মানে আমি শাওয়ারের আগে তেলটা দিয়ে নিই। আর অবশ্যই কালার্ড হেয়ারের জন্য যেটা করতে হয়, আপনার শ্যাম্পু খুব দেখে শুনে ইউজ করবেন, বেশি খাড়ওয়ালা এরকম টাইপের শ্যাম্পু ইউজ করা যাবে না আপু। আর হচ্ছে গিয়ে আমি যেমন লরিয়ালটা ইউজ করি, লরিয়ালটা আমাকে খুব স্যুট করে। আর হচ্ছে কন্ডিশনারের সাথে আমি হচ্ছে হেয়ার মাস্কও ইউজ করি, এটা ট্রু। শাড়িগুলোর মেনটেন নিয়ে একটু বলো, নাথিং এলস। এটা শাড়ির কোনো মেনটেনের কোনো কিছু নাই। আয়রন করবেন, সুন্দর করে হ্যাঙ্গারিং করবেন, রেখে দিবেন, দ্যাটস ইট। আর কিছুই না। আপনি ভাঁজ করেও রাখতে পারেন, এটা আপনি যেইভাবে রাখবেন সেইভাবেই থাকবে। এগুলো শাড়ি খুবই সুপার, কি বলবো, লো মেনটেন্যান্স শাড়ি, এগুলোর জন্য কিছুই করতে হয় না। মানে ইউ নিড টু ডু নাথিং, জাস্ট মেইনটেইন অ্যাজ ইট ইজ, দ্যাটস ইট। আর কিচ্ছু না, কিচ্ছু না। সো এই বিউটিফুল শাড়িটা যাদের লাগছে জাস্ট স্ক্রিনশটটা দিবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। আচ্ছা, মাইন্ডে পেইন পাইছি, আমার দিল্লি বুটিকটা দেয় নাই, কোনটা, কোন দিল্লি বুটিকটা, কোনটা হাতছাড়া হয়েছে? আচ্ছা আপু, এটা কি টিস্যু জর্জেট টাইপ? আপনার পরটা নো সুইটহার্ট, দিস ইজ, এটাকে বলে হচ্ছে গিয়ে মাশরু সিল্ক। বাট এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে কি জানেন, এই মাশরু সিল্কের ম্যাটেরিয়ালটা হচ্ছে শিমার মাশরু সিল্ক। তো শিমার আছে না, শিমার সিল্ক, এটা হচ্ছে শিমার সিল্কের সাথে মাশরু করা। হ্যাঁ, সো মাশরু শিমার সিল্ক বলে এটাকে। দিস ইজ নট টিস্যু। আমি টিস্যু শাড়ি জীবনে পছন্দ করি না, আই হেইট ইট, আই এম সরি, বাট আমার ভালো লাগে না টিস্যু শাড়ি। আমি নেটের শাড়িও পরতে পারি না, ছোটবেলায় পরতাম। সো এখন আবার অনেক ডিজাইনের নেটের শাড়ি বেরোচ্ছে না, খুব ভালো ইয়াগুলো ভালো, বাট স্টিল আমার কমফোর্টেবল লাগে না। সো টিস্যু শাড়ি আমার কাছে ভালো লাগে না। শাড়িটা দেখছেন, শাইন দেখছেন, এবং শাড়িটা সেট আপ দেখছেন কি সুন্দর করে কুচিগুলো সেট হয়ে আছে। শাড়ি কিন্তু আমি সম্পূর্ণ নিজে পরছি, পিছনে পিন সব, সো সম্পূর্ণ নিজে করছি, একটা পিন ইউজ করছি শুধু এখানে, আর কোথাও কোনো পিন লাগাইনি শাড়িতে। এই শাড়ি পরে এখন আমি মানে 100 মিটার দৌড়ও দিতে পারবো। হ্যাঁ, সো জাস্ট এক পিনে পরা শাড়ি, এবং এত সুন্দর। চুলটা একটু পাগল পাগল হবে, কিন্তু শাড়ির কোনো কিছু হবে না, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আচ্ছা,
তানজিলা মল্লিক আপু সরি, আমি এই ব্যাপারে আপনাকে এখন লাইভে দ্বারা কোনো হেল্প করতে পারছি না। ইউ হ্যাভ টু মেসেজ আস আপু। হ্যাঁ, যদি কোনো কিছুর আপডেট জানতে হয় বা কোনো কিছু আপু একটু কষ্ট করে মেসেজ করে রাখেন। রাতে হয়তো এটা প্রপার রিপ্লাই পাবেন না, কাজ আমাদের চেক পয়েন্ট থাকে আপু অনেকগুলো। সকালবেলা যেই অ্যাডমিন আপনার মেসেজটা ওপেন করবে, দে উইল ডেফিনেটলি গনা, মানে জাস্ট দেখা মাত্র দেখতে যতটুকু সময় দেখার পরে দে উইল ডেফিনেটলি গনা আপু মানে গেট ব্যাক ইউ উইথ অ্যান গুড আনসার। মানে এতটুকু আমি বলতে পারি। হ্যাঁ, আমাদের সবার যে কোনো ধরনের প্রবলেম আপু আমরা সবসময় হাই প্রায়োরিটি দিয়ে দেখি, ইনবক্স করে রাখতে হবে সো দ্যাট উই ক্যান ট্র্যাক ইউ আউট। আর হচ্ছে গিয়ে একটা এভিডেন্স থেকে যায় যে আসলে কি ধরনের প্রবলেম ফেস করছেন বোথ এন্ডে, আপনার এন্ডে আমার এন্ডে, এবং সেখান থেকে আপু অ্যাডমিনটা চেক করে ইনশাল্লাহ অ্যাজ ওয়েল এজ পসিবল আপনাকে একটা গেট ব্যাক করে দিবে। হ্যাঁ, আচ্ছা আপু ট্যাসেল করা নাই কেন? আপু ট্যাসেল করা তো থাকে না। আমি যে এর আগে মাশরু শাড়িগুলো দেখেছি, মাশরু শাড়িতে ট্যাসেল করা পেয়েছেন? মানে কোশ্চিনটা যে করছেন ট্যাসেল করা নাই কেন, আসেন আমার গলার মধ্যে বন্দুক ধরেন এখন, কেন ট্যাসেল করা নাই? আচ্ছা, সো সব শাড়ি তো ট্যাসেল করা থাকে না শোনা, মানে এটা কি রুলস? সব শাড়িতে তো ট্যাসেল করা থাকে না। সো আপনি চাইলে এটা ডিজাইনার ট্যাসেল করে দিতে পারেন। অনেক শাড়ির যে ফলস পিকো করে ওদের কাছে দিলে আপনি 150-200 টাকা দিলে ওরা খুব সুন্দর করে ট্যাসেল করে দেয়। ইফ ইউ ওয়ান্ট, হ্যাঁ অবশ্যই ট্যাসেল করলে হয়তো শাড়িটা আরো সুন্দর হবে, করে ফেলেন আপু, কোনো সমস্যা নেই। সো ইউ হ্যাভ টু ডু ইট বাই ইউর ওন। হ্যাঁ, আদারওয়াইজ এটাকে পিকো করেই আপনি ইউজ করবেন আসলে নর্মালি। হ্যাঁ, সব শাড়ির সাথে ট্যাসেল করা থাকে না। সো থ্যাংক ইউ সো মাচ সালাম আপু, ইউ লুক সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস হচ্ছে 12,500 টাকা। আপু জাস্ট আস্কিং আপু, তো এরকম করে আস্ক করছেন কেন? মনে হচ্ছে আমার গলাটি বোধহয় আস্ক করতেছেন। সুন্দর করে বলেন আপু এই শাড়িটাতে ট্যাসেল করা ছিল না বা এগুলো থেকে ট্যাসেল করা, আপু ট্যাসেল করা মনে হয়েছে কি জানেন আপনি আমাকে এভাবে বলছেন, আপু ট্যাসেল করা নাই কেন, এরকম মনে হয়েছে আমার। আচ্ছা আপু কনফার্ম হয়েছে, থ্যাঙ্কস, লাভ ইউ। ওকে, এখন মজা করে ঘুমাইতে চান, থ্যাংক ইউ সো মাচ আপু। মাশরু 3 পিস ইনশাল্লাহ বাই নেক্সট উইক চলে আসবে। হ্যাঁ, সো ওকে, দিল পে চাক্কু দিয়া কোড 12 শেষ। এবার তো আপু আর আসবে না। আচ্ছা মেসেজ করেছি, তারা বলেছে অনলাইন আর শপের ডিটেলস যায় না। বুঝি নাই আপু আসলে আপনার, আমি লাইভের দ্বারা আপনার প্রবলেমটা বুঝি না। মেসেজ করেছি, তারা বলেছে অনলাইন আর শপের ডিটেলস জানে না। ও আপনার শপ থেকে কোনো প্রবলেম হলে আপু শপের মধ্যে নিয়ে চলে যান সরাসরি। আচ্ছা এখন আমি মনে হয় আপনার প্রবলেমটা বুঝতে পারছি। সো আপনার শপের মধ্যে যদি আপু কোনো ড্রেসে বা কোনো কিছু আপনি পারচেস করেছেন তখন চেক করে দেওয়া হয় না বা আপনার চোখে পড়ে না বা এটা ইয়ারও চোখে পড়ে না, এরকম যদি কোনো ইস্যু আপু আপনাকে শপে চলে যেতে হবে, অ্যাজ ওয়েল এজ পসিবল চলে যান। হ্যাঁ, কালার ইজ ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, এত ব্যস্ততার মাঝে টুম্পা নামের মেয়েটাকে এত সুন্দর লাগছে, আমি ফিদা, থ্যাংক ইউ সো মাচ নীলুফা। আসলে সুন্দর লাগছে না? আমি সুন্দর করে বলেছি, সোল্ড আউট খাইছে। আপনি সুন্দর করে লেটে বলছেন। এই রিফাত আপু কি হয়েছে আপনি কি বেশি ব্যস্ত আপু? হ্যাঁ, আমি তো কত পরে লাইভে আসছি ইয়া নিয়ে, মোডাল সিল্ক নিয়ে, কত পরে আসছি নাকি দিল্লি বুটিক কোনটা চাইছেন? দিল্লি বুটিক, ও দিল্লি বুটিক 12টা, সেটা তো আপনি অনেক রাতে আসছে মনে হয়, নাকি কোন টাইমে আসছিল? কই ছিলেন তখন আপনি? 1200 পিস প্রাইস কত হতে পারে? আসুক, আসলে বলে দেবো। আচ্ছা, এর আগে ছিল 7,500। আচ্ছা, সেদিন যে মসলিন শাড়ির সাথে ব্লাউজটা পরেছিলেন ওটা কি গজ কাপড় ছিল? হ্যাঁ, ওটা আমি একটা গজ কাপড় দেখে আমার এমন পছন্দ হয়েছিল, ওটা আমি কিনে রাখছিলাম। রিসেন্টলি ওই ব্লাউজটা আমি রিসেন্টলি বানাইছি এবং দেখছেন কি সুন্দর ব্লাউজটা, সব কিছুর সাথে ভালো লাগে। আচ্ছা এখন আমি যাই, আমাকে অনেক সুন্দর লাগতেছে, আমি আমার নিজের দিকেও তাকাতে পারছি না, আমার নিজের দিকে তাকালেও আমার চোখ ব্যথা করছে, মনে হচ্ছে না আসলে বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সো কোড 12 বুঝছি, দিল্লি বুটিক, দিল্লি বুটিক 12 মাল্টি কালারে ছিল। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। হেয়ার প্রোডাক্ট ডিটেল দাও টুম্পা। শ্যাম্পু লরিয়াল, কন্ডিশনার হচ্ছে গিয়ে কন্ডিশনার এখন আমরা লরিয়ালটা ইউজ করতেছে, আর হেয়ার মাস্ক একটা আছে ফিনো, জোস, আই লাভ ইট। আমি এবার আসার সময় আমি ইয়া থেকে নিয়ে আসছিলাম, কি জানি বলে, ব্যাংকক থেকে। সো ফিনোর হেয়ার মাস্কটা এত জোস আপু, ট্রাস্ট মি। ওকে, সো ফিনোর হেয়ার মাস্কটা আপু খুবই ভালো, আমি জানি না এটা আপনারা ইউজ করছেন কিনা। সো ইউ শুড আপু, যাদের হেয়ার ফিজি এবং যাদের হেয়ারের মধ্যে দেখা যায় বিভিন্ন, আমরা টুলস ইউজ করি না আপু, যেমন আমার তো হেয়ার ড্রায়ার ইউজ করা হয়, স্ট্রেটনার ইউজ করা হয়, কার্লার ইউজ করা হয়। সো আই অ্যাকচুয়ালি টর্চার আ লট, সত্যি। মাথার মধ্যে যে এখনো 2-3টা চুল আছে, এটা মনে আমার কপাল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো থ্যাংক ইউ আপু। এটা গজ কাপড়, এগুলো হচ্ছে কাতান শাড়ি, কাতান কাপড়ের আমার অনেকগুলো গজ কাপড়ের ব্লাউজ আমার বানানো, আমার খুব ভালো লাগে কাতানের ব্লাউজ। আবার কিছু আছে এক্সক্লুসিভ শাড়ির সাথেও থাকে। সো আমি কিন্তু আমি সব শাড়ির মোটামুটি ব্লাউজ বানাই আপু। আমার ব্লাউজের মানে বড় বড় 4টা কার্টুন আপু,
আমার ব্লাউজ 4 কাটর, আমি মনে হয় ব্লাউজের পিছনে মজুরি দিছি 1.5 লাখ টাকা। সত্যি আমার সব ব্লাউজ বানানো, আমার ব্লাউজ পছন্দ বানানো। আমি যেই শাড়ির সাথে ব্লাউজ মোটামুটি বানায় রাখি, প্লাস আমি সুন্দর এক্সক্লুসিভ কাপড় থাকলে ওটা দিয়ে আমি ব্লাউজ বানায় রাখি। সো আমার অনেক অনেক ব্লাউজের পিছনে খরচ যায়, এটা ট্রু। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে যাই। লরিয়েলের কোনটা? পুরো রেড কালারের বোতল, বোতল যেটা। আহারে আহারে, এই ঈদে, ঈদে আমরা সবাই সুন্দর সাজবো তো। এবার ঈদে ইনশাল্লাহ অনেক বছর পরে আপু, ইলেকশন শেষ, দেশ একটু শান্ত, যদিও এটা খুব বাজে খবর তাই না? কিরকম করে যুদ্ধ লাগছে দেখছেন আপু, কিচ্ছু ভালো লাগে না। এত আনরেস্টের খবর কেন? অনেকদিন আমার মনে হয় কি আমরা লাগাতার কোনো এরকম হয় না যে 2টা দিন একটু শান্তিতে থাকি, একটু 2টা দিন শান্তির খবর শুনি। আচ্ছা, বাট মানে কেমন জানো, বাট স্টিল আমরা হচ্ছে তানজিলা মনে আপু, আমি না আপনার প্রবলেমটা বুঝতেছি না। আমি কালকে একটা আপনাকে আমি কালকে পার্সোনাল একটা ইয়া করাইতেছে, চেক করেছে, একটা ইয়া রাখতো। তানজিলা মল্লিক, বানানটা বলতেছে TANJIL, বানান ভুল করা যাবে না, নাহলে খুঁজে পাবো না। TANJIL স্পেস MOLLICK, তানজিলা মল্লিক। হ্যাঁ, আইডিটা আপু আমি এটা রেসপন্সিবিলিটি নিলাম। ওকে, একটু আমাকে সময় দেন, আমি চেক করছি যে কি আছে কি না। ফ্রম আমেরিকা, লাভ ইউর লাইফ। থ্যাংক ইউ সো মাচ নীলুফার আপু, থ্যাংক ইউ, এত সুন্দর করে কমেন্ট করেছেন। এনিওয়ে, লুকিং স্টানিং সিরিয়াসলি, বাট আই এম আপসেট, মানে যাচ্ছি না না মন থেকে। আচ্ছা, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আচ্ছা, অ্যারেস্ট আপু ইনশাল্লাহ আমি দেখে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইরে ভাই, আল্লাহ আপনাকে সবসময় তার রহমত রাখুন। কি সুন্দর করে বলছেন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। হ্যালো আপু, লেট হয়ে গেলাম লাইভে। ইয়েস অফকোর্স ইউ আর। এত সুন্দর শাড়ি দেখালাম, কোথায় এই শাড়ি থাকবে আপু? আপনার মনে হয় এত সুন্দর শাড়ি থাকা সম্ভব? রাত 2টা 2:30 বাজে, মনে আমি জানি না হোয়াটস দ্য টাইম। সো এরকম একটা রাতে আমি রেডি হয়েছে আছে কটায় জানেন? আমি আজকে রেডি হয়েছে কটায়? একদম সবার প্রথমে লাইভ করছে কটায়? 2:30 না 3টার দিকে লাইভ করছি। ওই টাইমে আপু আমি রেডি হওয়া, ওই সময় হচ্ছে কি আমি রেডি হয়েছি 2:30টার দিকে মনে হয়। ওই সময় থেকে আমি এখনো 12 ঘন্টা হয়েছে আমার, 12 ঘন্টা। এর মধ্যে ইফতার গেছে, এর মধ্যে আমার 2 দফা প্রোডাক্ট নামছে, এর মধ্যে আমি কামলা খাটছি পুরো 10টা থেকে 10:30 থেকে 10:15 থেকে, সরি ভুল বললাম, 10:15 থেকে আমি বাসায় ঢুকছি হচ্ছে গিয়ে একদম 1:45টার দিকে আপু। সো 10:15 থেকে 12টা পর্যন্ত আমি গোডাউনে ছিলাম, মানে আমার অবস্থা খুবই খারাপ। সো আই উইল মানে গেট আ ভেরি গুড শাওয়ার নাও। তো সেই সকালের পরে আই ডিডন্ট ইভেন গেট চান্স টু গেট ফ্রেশ। সো এখন আমি ফ্রেশ হবো, বাট স্টিল দেখেন একটা সুন্দর আউটফিটের কি পরিমাণ, মানে কি বলবো, একটা কারিজমা আছে তাই না? একটা একটা ওই ব্যাপারটা আছে, একটা ব্যাপার আছে যে এটা আপনাকে আসলে কি ভেতর থেকে খুশি করে, একটা সুন্দর আউটফিট। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। না, আমাকে বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, সত্যি আমার নিজের কাছে নিজেকে দেখে খুব ভালো লাগতেছে আপু। ট্রাস্ট মি, যারা এই শাড়িটা হাতে পাবেন, আমাকে যদি মন থেকে আপনারা দোয়া না দিচ্ছেন এবং যেদিন আপনারা পরবেন আপনার কাছে মনে হবে যে একই রকম সুন্দর লাগছে। দেখে আমি একদম বলে দিলাম আপু, আপনার আলমারিতে যতগুলো শাড়ি থাকবে এটা আপনার ওয়ান অফ মোস্ট ফেভারিট শাড়ি হয়ে থাকবে। আমি বলে দিলাম, এটা যারা যারা নিচ্ছেন আজকে, যাদের কনফার্ম হচ্ছে, ইনশাল্লাহ 2 days আপু ডেলিভারিটা পেয়ে যাবেন। সো এটা আপনাদের আলমারির একটা ওয়ান অফ মোস্ট ফেভারিট শাড়ি হয়ে থাকবে। এবং আপনি যেদিন প্রোগ্রামে ফার্স্ট এটা পরবেন, কোনো একটা প্রোগ্রামে, আপনি দেখেন আপু, আপনার নিজের কাছে নিজেকে মনে হবে যে এত সুন্দর শাড়ি একটা নিচ্ছিলাম, ভাগ্যিস নিচ্ছিলাম। আপনারা দেখেন, জাস্ট মার্ক মাই ওয়ার্ড, এটা একদম মিলাই নিয়ে। আচ্ছা, আমিও 20 রোজার পর আসতেছি, আমার জন্য কিছু আপু, তনিম আপু আপনি আমাকে একটু মেসেজ করে দিন তো আপু। আপনি অবশ্যই আমার জন্য আমাকে মেসেজ করে রাখবেন আপনি কি টাইপের জিনিস চাচ্ছেন। সো আপনার জন্য স্পেশাল সার্ভিস আপু। আমি এর মধ্যে আপু সব সুন্দর সুন্দর, আপনি শাড়ি পরতে চান এবার ঈদে, কি টাইপের পরতে চান, কামিজ পরতে চান, আমার আপু আপনাকে আমার সত্যি বলতেছি তনিম আপু, আপনি একটা পাকিস্তানি আউটফিট পরবেন এবার। আমি চাই আপনি একটা খুবই সুন্দর একদম লুজ প্যাটার্ন, আপনার যে হাইট মাশাল্লাহ, আপনার যেরকম ফিগার সেরকম হাইট আপু, আমি চাই আপনি এবার একটা হিলের সাথে একদম একটা লুজ প্যাটার্নের একটা মানে কাফতান টাইপ একটা আপনি ড্রেস পরেন। আই রিয়েলি ওয়ান্ট ইউ টু মানে মানে ফ্লো ইউ লাইক দ্যাট। সত্যি আপু আমি চাই এবারে আপনি ঈদে ওভাবে ঘুরবেন একটা। সো আমার খুব দেখার শখ, আমার কাছে মনে হয় আপনাকে ইনক্রেডিবলি বিউটিফুল লাগবে, তার মধ্যে আপনার চুল কালার্ড অলওয়েজ। সো আমার কাছে মনে হয় খুবই সুন্দর লাগবে। সো আপনি কি টাইপের পড়তে চান জাস্ট আমাকে বলবেন, আমি আপু আপনার আসার আগে আমি ইনশাল্লাহ সরাসরি রাখবো। সো দ্যাট, কারণ ওই সময় আপু দেখা যায় অনেক সময় আপনি থাকবে না। আমি চাই যে আপনি যদি আসতেছেন আপু এবার বাংলাদেশে ঈদে, পুরা একদম উড়াই দেবেন সবকিছু। তনিমাপুর রূপে যেন সব এবার উড়ে যায় সত্যি। প্রাইস অফ ইউর শাড়ি প্লেস অনলি 12,500 টাকা।
সো আমার শাড়িটা হচ্ছে 12,000। আমি অনেস্টলি বলতেছি শাড়ি আমার হাতে আসার আগ পর্যন্ত ওয়েটের উপর তো আপনার ডিপেন্ড করে না, সবকিছু মিলায়। আই থট ক্যারিং চার্জ, শিপমেন্ট সবকিছু মিলে 13,500 উপরে চলে আসবে। কিসের কি, দেখলাম 12,500-এর মধ্যে চলে আসছে। আই এম সুপার হ্যাপি যে এত সুন্দর একটা প্রাইজের মধ্যে চলে আসছে। নেকলেস ফ্রম দিস সেট ইজ ফ্রম গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল। উই আর স্টিল টেকিং অর্ডার। আমরা কালকে পর্যন্ত অর্ডার নেবো, দেন অর্ডার ক্লোজড। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সুইটহার্ট। আপু ওয়েটিং ফর রিয়েল পালমালা। এটা 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 আমার বুকের মধ্যে জ্বালা ধরায়। লাভ ইউ, আমি জানি তনিমা ইউ উইল লাভ মি মোর। আপনি জাস্ট আপনার রিকোয়ারমেন্ট জানান যে আপনি এবার কি টাইপের নিজেকে দেখতে চান ঈদে। আমি বললাম তো আপু, আপনার বেস্ট ঈদের শপিং আমি করে দেবো পার্সোনালি। সো আমি আপনার জন্য সরাই রাখবো। আপনি আমাকে বলে দেন যে টুকবা আমার বাজেট এরকম, আমি এই টাইপের জিনিস পড়তে চাই, ইদার গো ফর শাড়ি ওর বা যেটা আপনি টাইপের নেবেন। বাট আমার অনেস্টলি তনিমা আমার আপনাকে দেখার ইচ্ছা একটা, আপনি একটা একদম পাকিস্তানি ফ্রি শেপে আপনি একটা জামা পরবেন, আমার খুব দেখার শখ। হাতটা একটু লুজ থাকবে, পুরো হাতের মধ্যে কাজ থাকবে, চরম লাগবে, চরম। আমি আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, ইউ আর বর্ন বিউটিফুল, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। মাই মাদার ইজ এ রিয়াল বিউটি, ট্রাস্ট মি। আমার মায়ের অনেক বয়স হয়েছে, বাট স্টিল শি ইজ এ ভেরি প্রিটি পাই। সো আম্মার জোয়ান কালের ছবি আমার কাছে নাই। আই উইশ, মানে আমি তখন বুঝি নাই ছোটবেলা, আম্মা অনেক বছর থেকে ছবি তুলি না। অ্যান্ড আম্মার জোয়ান কালার কিছু ছবি ছিল আপু। আমি বললাম তো আমার লাইফে মনে আমি এরকম সুন্দরী মহিলা দেখিনি। আমার মায়ের চুল এমন সিল্কি, আমার মায়ের চুলের মধ্যে কোনো ববি পিন আটকে না। আমি ববি পিন আটকাইছি আমার চুলের মধ্যে, আমার মায়ের চুলের জীবনে ববি পিন আটকে না। দিলে ছিটকে ছিটকে খুলে পড়ে যেত, এখনো পড়ে যায়। আচ্ছা আপু, অর্গেনজা তাওয়াক্কাল কবে দেখাবা লাগবে? আচ্ছা, তোমার পুরান শাড়ি আলমারি থেকে নিয়ে যাবো, প্লিজ আসেন। খুব খুশি হবো তনিম আপু। আমি যদি ঢাকা ঈদ করি, ইনশাল্লাহ ঢাকা ঈদ করবো আপু, প্লিজ আসেন, ঘুরতে ঘুরতে চলে আসবেন। ঈদে কি কিনিবা আপু? ডোন্ট আস্ক মি, আমি একটা সুপার লোভী একটা মেয়ে আপু। ঈদের সময় সত্যি বলতেছি আপনাদের সাথে আমি কি পরিমাণ শপিং করি কোনো আইডিয়া নাই আপনাদের। আমার টেইলারে আমার জামাগুলো যে কতগুলো জামা রয়েছে, এবং আমি অলরেডি শাড়িও মারছি। আচ্ছা, গাদোয়াল আসছে, ওখান থেকে একটা ঈদের গাদোয়াল আমি নিবই নিব, এটা আমি ঠিক করছি। সো আপু আমি অনেক কিছু নিয়ে ফেলছি, তার মধ্যে এথনিক আসছে। এর আগে আপনাদের সাথে আমি একটা এথনিক লাক্সারি নিয়েছি 17,000 টাকার, মনে আছে? আমি বলছিলাম যে এটা দুইটাই পাইছে, একটা এস একটা এম। এসটা আমার, এমটা আপনাদের। সো আমি জানি না আমার সাথে একজন ওটা পেয়ার আপ করতে পারবে, কে নিচ্ছে ওটা ফাইলটা দেখলে বুঝতে পারবো কার কাছে গেছে। সো উনি ওটা পড়বে, ওটা একটা সেম আমার ঈদের জামা। আর এটা ছাড়া আমি দিল্লি বুটিক নিছি আপু, সেদিন আরেকটা দিল্লি বুটিক আমি দেখাইছি। মানে আমি আপু অনেক শপিং করছি সত্যি। আমি ঈদের সময় অনেক লোভী থাকি, আমি কি করবো আপু, আমার লোভ সামলায় না, আমার লোভ সামলাই না। ঈদের সময় তো একটু একটু মাঞ্জা টাঞ্জা মারতে হয় না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। আর কি, আচ্ছা দিল্লি বুটি কোড 12 নিয়ে আসবো তোমার বাড়ি থেকে। প্লিজ আসেন, তারপরে তো আসবেন, প্লিজ আসেন রিফাত আপু। আচ্ছা আরে আচ্ছা ঠিক আছে, ওকে, সব ভালো থাকেন। আপু গাদওয়াল কালকে দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি সবকিছু। আজকে সরি, আজকে কি বার রে? না, আজকে কি শনিবার দিন ছিল? ও আচ্ছা, আজকে শনিবার দিন আপু। আজকে রাতের মধ্যে আমি গাদওয়াল করতে চাইছিলাম, বাট অনেস্টলি আমি গাদওয়াল মিলাইতে পারি নাই। তার মধ্যে এই শাড়িটা আসছে, আমি বললাম তো বাসায় ঢুকে এই শাড়ি দেখে আমার কাছে মনে হয়েছে এটা কালকে আমার লাইভ করার কথা। আমি বলছি কিসের কি, আমি আজকে, আপনি জানেন আমার প্রেশার কত আজকে? 89/67। আমি ডিম বসায় দিয়ে আসছি যে লাইভ শেষ করে গোসল করবো, ভালো করে শাওয়ার নিবো, নিয়ে আমি মানে ডিম খাবো বসে বসে। আমার অবস্থা খুবই খারাপ, বাট স্টিল শাড়ি দেখে আমি নাচতে নাচতে উঠে গেছি যে না, এই শাড়ি আমাকে দেখাইতেই হবে। কতক্ষণ মাথা ধরে শুয়ে বসেছিলাম 5-7 মিনিট, তারপরে উঠে যে রেডি হয়ে চলো, মানে শাড়ি টাড়ি পরে চলে আসলাম গয়নাগাড়ি করে। সো এত সুন্দর শাড়ি গাদোয়াল আমি ইনশাল্লাহ কালকে করে দিবো, আদারওয়াইজ আজকে করে দিতাম, বাট আজকে আমি মিলাইতে পারি না। এথনিক আপু আছে এবারের এথনিক আমি 15 রোজার পরে দেখাবো, ট্রাস্ট মি। আপনার কাছে মনে হবে গয়না বাক্স বেস্ট এথনিক আসছে। আমি বললাম তো আমার এথনিকের কোয়ার্টস গুলো যারা দেখবেন আপু, আপনাদের কাছে মনে হবে গয়না বাক্সের উপরে এথনিক কেউ আনেই নাই। আমি বলে দিলাম, আমি এমন এথনিক ধরছি আপনাদের জন্য, ওয়েট করে আছে। কারণ স্টিচ ড্রেস না আপু, স্টিচ ড্রেস ওগুলো আমি 15 রোজার পরে, সব ঈদ কালেকশন, সো ওগুলো দেখাবো 15 রোজার পরে, পাগল হয়ে যাবেন। আচ্ছা, ইউ শুড বি ইন পাকিস্তানি ড্রামা রিয়েলি only if the hero is Bilal Abbas. আমি অনেক বেহায়া, আম সরি, বাট কি করবো আপু, ইটস বিলাল আব্বাস। সো কি করবো, আসতেছে। আচ্ছা প্লিজ আসেন আপু, প্লিজ আসেন। আচ্ছা আপু, পার্লার সেটটার অর্ডার নিচ্ছেন? কোন পার্লার সেটটার? এটার হইলে আপু কালকে পর্যন্ত আমরা এখন অর্ডার ক্লোজ, আমরা ভাবছি অর্ডার ক্লোজ করে দেবো, বাট এত মেসেজ আমাদের কালকে গিয়ে অর্ডার ক্লোজ করতে হবে। সো থ্যাংক আপু। এটা সিলেক্টিভ শাড়ি, রায়ান আপু এটা সিলেক্টিভ শাড়ি, এটা একটাই শাড়ি, বোম শাড়ি, এটাই আনছিলাম সিলেক্টিভে। হ্যাঁ, এই শিমার সিল্কের মধ্যে একটা আমার কাছে মনে হয়েছে, আমি যতগুলো কালার দেখছি এটার উপরে কিচ্ছু নাই, অ্যান্ড আই ওয়ান্ট দিস শাড়ি। সো আমি এইভাবেই নিয়ে আসছি, এইটাই নিয়ে আসছি। বাট শাড়িটা হাতে পাওয়ার পরে দেখছি আপু, এটা আমি যা চিন্তা করছিলাম তার থেকে আরো
মানে কয়েকশো গুণ বেশি বোমা বারুদ এটা। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক গল্প হয়েছে, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইউ উইল বিট আইজা খান। ও বাবা রে, শি ইজ ভেরি প্রিটি। আচ্ছা, ও জামাইটাকে আমার ভালো লাগে। আই এম সরি বাট দানিশ তাইমুর ইজ রিয়েলি হ্যান্ডসাম। আমার পাকিস্তানি ড্রামায় যে কয়েকজন নায়ককে খুবই ভালো লাগে, বিলাল আব্বাস, দানিশ তাইমুর, আর আমার ইয়াকেও খুব ভালো লাগে। ফাওয়াদ খানকে আগে ভালো লাগতো, বাট কেন জানি এখন ফাওয়াদ খানকে আরো তো ভালো লাগে না। আর জানি কার ড্রামা দেখি আমি খুব ভালো লাগে, বিলাল আব্বাস, আর জানি একটা কাকে ভালো লাগে। অনেকদিন থেকে ড্রামা দেখে চলে গেছে মন থেকে। আচ্ছা, লুকিং লাইক এন এঞ্জেল, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। মাই ক্রাশ বিলাল আব্বাস, আমাদের মিউচুয়াল ক্রাশ। বিলাল আব্বাস ইজ আওয়ার মিউচুয়াল ক্রাশ, আই নো। হ্যাঁ, সো আর মুর্তাসিমকে শুধু মুর্তাসিমেই ভালো লাগছে আপু, মুর্তাসিমকে আর অন্য কোথাও ভালো লাগে না, অনেস্টলি বলছি। ওর আমি আগে পিছে আরো অনেক ড্রামা দেখছি, আর কোথাও আমাকে ওকে ভালোই লাগে না। ও আচ্ছা, আমার আরেকজন খুব পছন্দের আছে, যে মনে পড়ছে, শাহরিয়ার মুনাওয়ার, চেনেন শাহরিয়ার মুনাওয়ারকে? ও কিন্তু খুব বেশি ড্রামা করে নাই। জিন্দেগি গুলজার হ্যাতে ওই ফাওয়াদ খানের ফ্রেন্ডটা ছিল ওসামা, সো ওকে আমার খুব ভালো লাগে। মুর্তাসিমকে আমার মুর্তাসিমেই শুধু ভালো লাগছে, আর কিছুতে ভালো লাগে নাই। ওকে একটু যে রাফ অ্যান্ড টাফ হয়েছিল না, ওইখানে ওকে সুন্দর লাগছে। এরপরে আয়রা যে করছে ওখানেও ওকে অত সুন্দর লাগে না। ওকে মুর্তাসিমে জোস লাগছে, পাঞ্জাবি তার সাথে শল, মানে জোস, ওখানে ওকে ভালো লাগছে। থ্যাংক ইউ। সো আমি যাই তাহলে, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর আচ্ছা, একটা জিনিস বলি, আমি জানি না আপনাদের পাকিস্তানি কার কোন ইয়াকে পছন্দ, অ্যাক্ট্রেসকে পছন্দ, বাট আমার সারা খান আর হচ্ছে গিয়ে দূরে ফিসা আমার এত ভাল লাগে দুজনকে। দিস টু আর মাই ফেভারিট, সারা খান আর হচ্ছে দূরে ফিসা। আমার খুবই ভাল লাগে এদের দুজনকে, প্রচন্ড ভাল লাগে, মানে এদের উপর আর কিছু নাই। সো থ্যাংক ইউ সো মাচ, চলে গেলাম। আচ্ছা, রাত দেখেন মুনাওয়ারের, সত্যি? ওকে ওকে, আই উইল স্টার্ট সুন। আপু এখন তো আমি দম নেওয়ার টাইম পাইতেছি না। আমি এখন কি করবো জানেন? আমি বললাম না, আগে একটা ভালো একটা শাওয়ার নেবো, তারপর আমি ডিম খাবো, তারপর আমার সেরির রান্না নাই, আমি সেরির রান্না করব। আমার যে কি যাইতেছে আপু, বিশ্বাস করেন, মির্জা আব্বাসকে আমি চিনি না, জানেন? আমি মির্জা আব্বাসকে যে চিনি না, আমি মির্জা আব্বাসকে আমি হয়তো বা ফেস চিনি, আমি নাম যে জানি না আপু। বিকজ আই ক্যান নট গেট ওভার ফ্রম বিলাল আব্বাস অ্যান্ড দানিশ তাইমুর অ্যান্ড দিস টু লেডিস। আমি এদের থেকে উঠতে পারি না। আচ্ছা, অবশ্যই তানজিলা মল্লিক আপু, আমি আইডিটা আপু নোট করে রাখছি। আজকে রাতে আপু আমি আর পেন নিতে পারবো না শোনা, আমি কালকে দেখে দিই শোনা, কালকে। হ্যাঁ, হুমায়ুন সাইদ আমার প্রথম ক্রাশ। আচ্ছা, হুমায়ুন সাইদের ইয়া অনেক ভালো, ড্রামাগুলো অনেক ভালো, আর অ্যাক্টিং কি পুরো একটা ম্যান, তাই না? পুরো ম্যানলি। দূরে ফিশা অ্যান্ড বিলাল আব্বাস, মে ইন অ্যাফেয়ার। হ্যাঁ, এটা আমি শুনছিলাম আপু, এটা আমিও শুনছিলাম, বাট বুঝতে পারতেছি না। আচ্ছা আপু, একটু বলেন শাড়িটার বডি কালারটা কি বাঙ্গি কালার? নো, দিস ইজ আ ডুয়াল টোন আপু, এটা পুরোটা রিফ্লেক্টেড কালার। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা পিচ, গোল্ডেন এবং ম্যাজেন্ডা, এই তিনটা কালারের আপু ইন বিটুইন একটা কালার। শাড়িটা যত অ্যাঙ্গেলে দেখেন, আমি যত অ্যাঙ্গেলে এরকম করব, তত অ্যাঙ্গেলে এটার কালার চেঞ্জ হবে। সো দিস ইজ সাচ আ শাইন, দিস ইজ সাচ আ স্টার শাড়ি। সো এই শাড়িটার কালারটা আপু এরকম, দিস ইজ নট বাঙ্গি, এটা হচ্ছে গিয়ে একদম তিনটা কালার, যেটা বললাম, পিচ, গোল্ডেন আর হচ্ছে ম্যাজেন্ডার একটা খুব সুন্দর একটা ডুয়াল টোন। শাড়িটা দেখছেন? যদি এরকম করেও কখনো সুন্দর করে পিন আপ করে নেন, কি সুন্দর লাগবে না রে? বেশি সুন্দর লাগতেছে আজকে, মাশাআল্লাহ। সত্যি বলতেছে, আমার শরীর কিন্তু খুব খারাপ, আর আমি দেখছি আমি সিক থাকলে আমাকে দেখতে ভালো লাগে। এখন এটার জন্য তো আল্লাহ, দেখেন আপু আমি এভাবে পরে আসিনি কেন শাড়িটা? এখানে তো বেশি সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগছে এভাবে, কি সুন্দর লাগতেছে না? আর দেখছেন, আমি জাস্ট আপনাদের সামনেই জাস্ট এরকম করে নিয়ে ইয়া করলাম, এখানে কি সুন্দর করে প্লেটস হয়ে থাকলো, মনে হচ্ছে কতক্ষণ লাগা এটা আমি প্লেটসটা করছি। শাড়িটা পরছিও কি সুন্দর করে হবে। আমি কিন্তু শাড়ি ভালো পরতে পারি আসলে না। এই মনটা অনেক খুশি, আমি অসুস্থ থাকলে হবে কি, সিক লাগলে হবে কি, ভালো লাগতেছে, আমি গেলাম, হ্যাঁ, খুশি খুশি মনে চলে যায়। আপু পেয়েছে, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর শাড়ি, যারা না নিবে মিস। সো আমি চলে গেলাম, সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই। খুব সুন্দর লাগতেছে আমাকে, গেলাম, নিজে নিজে বলতে বলতে শেষ। আচ্ছা ঠিক আছে, গেলাম এবার, সত্যি সত্যি, আল্লাহ হাফিজ, গুড নাইট, দেখাবে কালকে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফিজ।